এই কি দেখছিস? এই তুমি এরকম করছো কেন গো? তোমার দেখছি না, তোমার রাগ হচ্ছে নাকি? যাকে দেখছি সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে? আসলো এলাকায় যদি কোনো সমস্যা পড়ো তুমি একবার ফোন করবো। এই লাও নাম্বারটা টুকি লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? এটা আমাকে দাও, আমি টুকি দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিয়েছি, তোমার হিংসা হয়েছে নাকি? আমার নামে চেষ্টা পায় না গো, আমার নামে দিতে হলে ভাইকে করে আসতে হয়। এই তো চলে এসেছে। সরি, তোমার নাম্বারটা নিয়ে নিলাম, কিছু মনে করো না। হ্যাঁ, মাঝে মাঝে ফোন। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছে। ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন, তাই না? বেশ, চল। কি ব্যাপার? নাম্বার নিলে তুই ফোন করলে না তো? ফোন করবো কিভাবে? তুমি তো আমাকে পছন্দই করো না, তার জন্য তো সেদিন কোনো উত্তর না দিয়ে চলে গেলা। তুমি সত্যি একটা কথা। প্রথম দেখাতেই কোনো মেয়ে হ্যাঁ বলে? আগে দুজন দুজনকে চিনি জানি, তারপরে তো ভালোবাসা হবে। আমারও তো কিছু জানার দরকার নাই, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার যদি আমার উপরে কিছু জানার থাকে জানতে পারো। তার মানে তুমি আমার ব্যাপারে কিছুই জানতে চাও না? না। আমি কিন্তু অনেক করি। তাতে কি হয়েছে? কোনো সমস্যা নেই। না। আমার কিন্তু একবার বিয়ে হয়েছিল, দুটো ছেলেও আছে। আর ছেলের বাবা? ও তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে আবার সমস্যা কোথায়? আমি ছেলের বাবা হতে রাজি, শুধু ছেলের মা রাজি থাকলে হবে। তুমি আসলে একটা পাগল। আজকে বিকালে এসো। ঠিক কোথায়? রেজিস্টার অফিসে? বাড়ি যাওয়া তাই হয়েছিল নাকি? দুইটো কেনে? তোমার যদি 4টি ছেলে থাকতো না, তা আমি তোমাকে বিয়ে করতাম। দেখি চালাও।